আচ্ছা মা, বাবা কোথায়? কোথায় আবার? পাশের ঘরে নিশ্চয়ই কনসার্ট শুরু করে দিয়েছে। মানে? মানে আবার কি? বাবাকে জানিস না? কাঁদতে বসে গেছে হয়তো। যা কি দেখ কে। আমি যাব না। মা, তুমি তো জানো বাবা কাঁদলে আমার খুব কষ্ট হয়। বিদায়ের সময় বাবা যদি কাঁদে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু যাব না বলে রাখলাম। যাবে আবার না? যাওয়ার জন্য সব এক পা তুলে বসে আছে, যাবে না। বিদায়টা হওয়ার অপেক্ষায়। আমি তো শুধু ফোন করে, মা ওটা ফেলে এসছি, আলমারির চাবিটা কোথায়, গয়না ফেলে এসছি, পাঠিয়ে দাও, সব জানা আছে আমার। তুমিও বোধহয় তাই করেছিলে না? আমার ঘরটাকে না খুব সুন্দর করে সাজাতে বলেছি, আর তোর একটা ছবি ছিল, ওটাকে ফুল সাইজ বানাতে বলেছি। বিশ্বাস করো মা, আমি আমি ভাবতে পারছি না যে তোর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। আমি ভালো হয়ে যাবো মা, একদম ভালো হয়ে যাবো। তুমি যদি বলো তাহলে আমি এই গ্রামেও থেকে যেতে পারি। তোরা যেখানে থাকবে সেটি আমার জন্য স্বর্গ মা। ভুল করছো মা, ভুল করছো। এমন হবে না তো যে তুমি তোরাকে খুশি করতে গিয়ে নিজের ছেলের জীবনটা নষ্ট করে ফেললে? না, খাবো না। ঝলমলে লালচে একবারই আলো এই, যেতে যেতে খাইস না, আমার কথা শোন। এটার মানেটা কি? এটা কি ধরনের ব্ল্যাকমেইল? ব্ল্যাকমেলিং? তুমি বুঝতে পারো না তুমি না খেলে আমার কষ্ট হয়? আমার বুঝলি একবার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা, আমি যখন স্কুলে যেতাম মা ঠিক এমনি করে আমাকে খাইয়ে দিত। না, আরেকটু খাও। আবার খাও। বাহ বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দাঁড়াও। হা করো, বড় করে হা করো। হ্যাঁ।
কাঁদছো? কই কাঁদছি না তো। আমার চোখের পাওয়ারটা একটু বেড়েছে, তাই। তাই পাওয়ার বেড়েছে? পাওয়ার বেড়েছে না ছাই? তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কাঁদছো কেন? কাঁদছো বাবা? তুমি তুমি জানো না তুমি কাঁদলে আমার কান্না পায়? আমি কি করবো বল, আমার কান্না পেয়ে যাচ্ছে। তোকে বরাবরের মতো হারিয়ে ফেলবো রে মা। তুই বাড়ি ছেড়ে চলে যাবি। এতদিন ধরে তোকে বড় করেছি, তারপরে একটা অচেনা ছেলে এসে তোর হাত ধরে নিয়ে চলে যাবে। প্লিজ বাবা, কেঁদো কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না বাবা। ব্যাস, বাপ বেটিতে মিলে কাঁদতে শুরু করে দিলে। দেখো, একদম চোখের জল ফেলবে না কিন্তু, মেয়ের অকল্যাণ হয় তাতে। চোখের জল ফেলছি না তো, আমি তো হাসছি। একটু হাসছি। কাল আমার এই ছোট্ট তোড়া মার বিয়ে হয়ে যাবে, দেখিস খুব সুন্দর লাগবে তোকে, খুব সুন্দর লাগবে। আরে শ্বশুর বাড়ি গিয়ে বাবাকে ভুলে যাবি না তো? এই দেখো বাবা, এরকম কথা কিন্তু তুমি বলবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, তুমি বাবাকে বলো। মিস করবি বাবাকে, বল না, বুক ভুলে যাবি না তো? বাবাকে কখনো বলা যায়? কি জানি, বিয়ের পরে মেয়েরা কেমন যেন হয়ে যায়, তখন ওই শ্বশুর বাড়ি আর স্বামী ছাড়া আর কিছু বোঝে না। হ্যাঁ, একদম ঠিক কথা। আর তারপর যদি একটা ট্যাঁ হয়ে যায়, আরে ট্যাঁ মানে বাচ্চা, বাচ্চা, যদি বাচ্চা হয়ে যায় তখন কিন্তু আর ওই মেয়েটির জীবনে কিচ্ছু থাকে না, শুধু স্বামী আর বাচ্চা। মিশু, বলছি যে কেঁদো না মিশু, কেঁদো না, এখন কেঁদো না। এরপরে তোমার মেয়ের বিয়ে অনেক কাঁদবার সময় পাবে, তুমি কাঁদবে, আমি কাঁদবো, সবাই কাঁদবে, তুমি দেখে নিও তখন। মিশু, এটাই তো নিয়ম, বলো? মেয়েকে বড় করা হয় অন্যের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার গায়ে হলুদ। চল চল। ভালোবাসাটা